স্বাগত সবাইকে। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ভিএলএসআই 1 কোর্সে CMOS কিভাবে হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে আপনাদের ভালো অ্যামাউন্টের প্রশ্ন থাকবে, ভালো মার্কের প্রশ্ন থাকবে। এখান থেকে আমাদের বিভিন্ন লজিক ডিজাইন করতে হবে। সো ইনভার্টার কথাটার মানে কি? আমাদের একটা যে অনলাইন ক্লাস হয়েছিল তার আগের সপ্তাহে প্রতিযোগিতার জন্য তখন হচ্ছে CMOS ইনভার্টার কিভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে আমরা কথা বলছি। এই ইনভার্টারটা কি, যেমন আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে যে শুনি ইনভার্টার আছে, যেমন ইনভার্টার এসি, আপনার মোবাইল কম্পিউটার সব জায়গাতে CMOS আছে। এই CMOS ইনভার্টারটাই কি হচ্ছে আমাদের এই যে কারেন্ট ইনভার্টার মানে হচ্ছে সহজ বাংলা কাস্টমারকে বলে যে না ওটা না বড় একটা ইনভার্টারের আসল মিনিং। ইনভার্টার মানে হচ্ছে যেটা ইনভার্ট করে দেয় সিগন্যাল, যে কোনো একটা সিগন্যালকে সে উল্টায় ধরেন ডিসি সিগন্যাল আসতেছে, ওইটা ইনভার্টারে গেলে সেটা হয়ে যাবে কি ডিসি সিগন্যাল। তো ইনভার্টার বলতে আমরা বলতে সোলার প্যানেল মানে একটা ইনভার্টার লাগানো, তারপর ওটাকে কানেক্ট করে ইনভার্টার মানে হচ্ছে ইনভার্ট করতেছে সিগন্যাল। স্যার ডিসি কে শুধু এসি করে, ডিসি কে ডিসি করে, কনভার্টার ডিসি করে কি কনভার্টার করে, এসি কে স্যার এসি কে ডিসি করে কনভার্টার, এসি কে ডিসি করে কে রেক্টিফায়ার হাফ ওয়েভ, হ্যাঁ রেক্টিফায়ার একটা কনভার্টার। না স্যার মোবাইলের চার্জারের মধ্যে রেক্টিফায়ার হ্যাঁ এখানে ব্রিজ রেক্টিফায়ার আছে, আরেকটা আছে, একটা হচ্ছে ডিসি কে এসি করে, সেটা কি ইনভার্টার, এসি কে ডিসি করে রেক্টিফায়ার। এরপর আরেকটা আছে ডিসি কে ডিসি ভোল্টেজ আপ করে ডাউন করে, ওটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার। এটা আপনারা পাওয়ার ইলেকট্রনিক্স এর কাজ আছে। আমরা যখন ফ্রিকোয়েন্সি করি বাড়াই কমাই এটাও তো ইনভার্টার দিয়ে করা হয়। ওটা ইনভার্টার দিয়ে করা হয়। ওই যে মেশিনের স্পিড বাড়ে যাবে ওইটা বলুন, ওটা হচ্ছে ভিএফডি বলা হয়, ভ্যারিয়েবল ইনভার্টার বলে স্যার, আর অনেকটা ইনভার্টার ভিএফডিও বলে ইনভার্টার। হ্যাঁ ওই ভিএফডি মানে ইনভার্টার কমন ওয়ার্ড হয়ে গেছে। হ্যাঁ কনভার্টার একটা কমন ওয়ার্ড, কিন্তু স্পেসিফিক হয়ে গেলে ডিসি টু ডিসি কনভার্টার, ডিসি টু ডিসি কনভার্টার সবকিছুই কনভার্টার নাই। তো বেসিক্যালি ওইভাবে ন্যারো ডাউন করলে এরকম হয়। সো এইখানে ইলেকট্রনিক্স ইনভার্টার মানে হচ্ছে কোন একটা লজিক আসছে, সাপোজ 0 আসে, ইনভার্টারের মধ্যে যখন যাবে আউটপুটে কি আসবে 1 বা এখানে যে 0 যায় সরি 1 যায় তাহলে ওখানে 0 চার্জার এখানে কোন চার্জারের উপরে আছে রেক্টিফায়ার আছে, এসি আসে ক্লিয়ার। সো ইনভার্টার কি কাজ করতেছে? ইনভার্টার সিগন্যালকে উল্টিয়ে দেওয়া করতেছে। চার্জার এসি এসি দুই চার্জার চার্জার পায়। স্যার এটা কিভাবে করে উল্টা এক্সেলে? তো ডিজিটাল ইলেকট্রনিক্স আচ্ছা আরেকটা আগে দেশ আগে তো আচ্ছা ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সে যখন আমরা করতেছি না করা হচ্ছে তো ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স আপনারা দেখবেন যে ডিজিটাল দুনিয়াতে 0 আর 1 বাজে আর কোনো কিছু নেই। তো কম্পিউটারকে বোঝার জন্য 0 1 দিয়ে আপনি যাই পাঠান অন্য করে বোঝাতে পারবেন। সো ওই 0 1 কিভাবে যাচ্ছে একটা রেজিস্টারে বা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপে ড্রাইভারে বা কোনো একটা মেমরি ডিভাইসে, সো ওই জিনিসগুলিতে প্রত্যেকটাতে CMOS ইউজ করা হয়। এখন আমরা দেখব যে আসলে CMOS কিভাবে কাজ করে, ইনভার্টার হিসেবে CMOS কিভাবে কাজ করে থাকে। তো একটা CMOS কোন কোন মস নিয়ে গঠিত আগে বলছিলাম, এনমস আর পিমস। গুড। উপরে কোনটা থাকে? উপরে পিমস, PMOS, নিচে থাকে NMOS। এটা আঁকতে খুব কষ্ট হয়েছে। এটা কি ছিল? NMOS এর দেখেন NMOS, এটা হচ্ছে NMOS, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। হ্যাঁ আর PMOS এর ক্ষেত্রে কি হবে? এখানে একটা গোলাকার থাকবে, এখানে কি হচ্ছে ড্রেন, এটা থাকবে সোর্স, এটা থাকবে গেট, উল্টা। হ্যাঁ PMOS NMOS এর উল্টা। সো এই দুইটা ড্রেন কি একসাথে হইছে না? তাহলে ড্রেন থেকে আমি কি নিব? আউটপুট y, আর এই দুইটা গেট একসাথে কানেক্ট করে দেব। এখান থেকে থাকবে কি ইনপুট x বা ইনপুট a
সো এখানে VDD। তো এখন আমার দেখার বিষয় যেটা আসলে কিভাবে ইনভার্টার সেটা। সো এই CMOS ইনভার্টারের দুইটা পার্ট থাকে, হ্যাঁ। একটা পার্ট হচ্ছে পুল, একটা হচ্ছে পুশ। সো একটা অংশ হচ্ছে যে পুল অংশটা, হ্যাঁ ওয়াই মানে আউটপুটের এই যে এখানে যেটা পুশ পুল, এই দুইটা নিয়ে একটা CMOS বলে এখানে আছে। মানে যেদিকে বিমস থাকবে এটা পুশ পুল না পুশ লাগবে না, পুল আপ আর পুল ডাউন বলে। তাহলে এক ওয়ার্ড দিয়ে মনে রাখেন, আপ ডাউন দিয়ে। পুল আপ পুল ডাউন, পুল আপ পুল ডাউন। পুল আপ নেটওয়ার্ক আর পুল ডাউন নেটওয়ার্ক, সেটা আসলে কিভাবে কাজ করতেছে। তো পরীক্ষাটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে যে CMOS কিভাবে ইনভার্টার হিসেবে কাজ করে, how CMOS works as an inverter. Okay, so এখন দেখেন এটা তো হলো, তাই না? সো একটা NMOS আর একটা PMOS কখন অন আর অফ হয়? NMOS যখন অন হয় 1 পেলে, অফ হয় 0 পেলে। আমি সবসময় মনে রাখবো ভোল্টেজ দাও মানে অন মানে 1, আর ভোল্টেজ অফ করে দাও মানে অফ, বা নেগেটিভ ভোল্টেজ মানে অফ। পজিটিভ ভোল্টেজ মানে 1 বা অন, নেগেটিভ ভোল্টেজ মানে অফ বা 0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে NMOS অন হচ্ছে কখন? 1 পেলে, আর PMOS 0 পেলে এবং অফ হয় 1 পেলে। ক্লিয়ার? ভোল্টেজ অফ করে দেওয়া মানে হচ্ছে 0। হ্যাঁ, ভোল্টেজ অফ করে দেওয়া মানে হচ্ছে এটা কি NMOS এর ক্ষেত্রে স্যার? NMOS আর PMOS ওটা সবই এক, সব মানে 1 মানে অন, 0 মানে 0 ভোল্টেজ বা অফ। এবং NMOS কখন অন হয়? NMOS হচ্ছে যদি ভোল্টেজ পায় তাহলে অন হয়, আর PMOS হচ্ছে নেগেটিভ ভোল্টেজে অন হয়। সো আমরা এটাকে 0 ধরে রাখি, এটা হচ্ছে 0 1 1। তো এখানে তো আইডিয়াল কনসেপ্ট ইউজ করো। নেগেটিভ ভোল্টেজ না। আচ্ছা, সো এখন দেখেন সো এখন আমরা এই জিনিসটা দেখি যে এখানে 1 দিলাম ফার্স্টে, হ্যাঁ। এখানে ইনপুট হচ্ছে A, আউটপুট হচ্ছে Y। ইনপুটে আমরা 1 দিলাম, ইনপুটে 1 দিলে এই 1 মানে কি ভোল্টেজ ছিল, তাহলে এখানেও ভোল্টেজটা যাবে, এখানেও ভোল্টেজটা যাবে। তাহলে বলেন ভোল্টেজটা PMOS কে অন করবে নাকি NMOS কে অন করবে? NMOS কে অন করবে। 1 পেলে NMOS অন। এখন NMOS অন হওয়ার মানে কি, বা PMOS অন হওয়ার মানে কি, এই জিনিসটা আমরা কিভাবে বুঝি? এটা বুঝি একটা সুইচ দিয়ে। অন হওয়া মানে বলতে পারেন যে মসফেটের এই সুইচটা লেগে যাবে, এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল, এটা হচ্ছে VDD, হ্যাঁ। এখান থেকে ভোল্টেজ আসতেছে, যখন এটা অন হবে তখন এটা যেহেতু গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ডের সাথে এটা লেগে যাবে, তাহলে আউটপুটে কত আসবে? 0। আর যখন এটা অন হবে তখন এটা লেগে গেলে আউটপুটে কি আসবে? VDD টা আসবে, মানে 1 আসবে। তাহলে এখন দেখেন আমি 1 না, আজকে 0 দিই, প্যাটার্নটা সুন্দর আসবে। তাহলে 0 দিলাম, 0 দিলে কে পাচ্ছে? PMOS পাচ্ছে নাকি NMOS? PMOS। তো এটা যখন 0 পাবে তখন PMOS টা কি অন হয়ে যাবে। PMOS টা অন হয়ে গেল। PMOS যখন অন হবে এখন VDD পাবো, এটা লেগে যাবে এবং কি VDD পাবো, আউটপুটে কি পাবো? 1। এবং যখন এখানে 0 দিব, স্যার এতে 0 হবে এখন। যখন 1 দিব তখন এটা কি? এটা পাবে NMOS পাবে। এটা পেলে তখন কি এটা লেগে যাবে এবং আউটপুট আমি 0 পাবো। তাহলে 1 দিলে আউটপুটে 0 পাবো। যদি পরীক্ষায় আসে
CMOS ইনভার্টার হিসেবে কিভাবে কাজ করে আপনাদের দেখাইতে হবে এটা পুল আপ এটা পুল ডাউন এবং এই সার্কিটটা আঁকতে হবে এবং বলতে হবে NMOS কখন অন হয় PMOS কখন অফ হয় ডিসিটার আপনি নিতে হবে স্যার স্যার এটা তো বিডিডি এটা এই অন অফ যেটা বললেন চাইলে বুঝানোর সাথে থাকতে পারে আচ্ছা বা এখান থেকে এটা দেখা দেওয়া হবে কিন্তু এটা রাখলে মনে হয় একটু সুবিধা হবে জি স্যার জি আর অবশ্যই এটা বলা রাখবে যে NMOS আর যে PMOS কখন অন আর অফ হয় হ্যাঁ n হবে 1 পেলে অফ হবে 0 p হবে 0 অন সো জাস্ট এটা একটু একে দুই এক লাইন লিখলে এগুলো কারণ আমরা 4-5 মিনিট বুঝানো থাকে গাইড খাবো একটু করে দেখাই হ্যাঁ একটু করে দেখাই না না কেমন দেখতে লাগছে ওকে তো এটা গেল হচ্ছে হাউ CMOS works as an inverter আচ্ছা সো এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমরা এখন করব যা আপনাদের সব মন থেকে এটা ডিসিটা থেকে কি মনে হয় আইটা মাথায় রেখে এটা ক্লাসটা বুঝতে না ক্লাসে আচ্ছা সি এর মিনিংটা কি ও CMOS এর ফুল মিনিং কি কমপ্লিমেন্টারি মেটাল মেটাল অক্সাইড অক্সাইড সেমিকন্ডাক্টর সি এর মিনিংটা আমরা কি স্যার কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি অনলাইন ক্লাসে এটা বলছিলাম কমপ্লিমেন্টারি মানে কি বোঝায় একটার সাথে আরেকটা সাথে থাকে তাই না আমরা হোটেলে বা কোথাও গেলে তো বলে না কমপ্লিমেন্টারি হিসেবে চা বা কমপ্লিমেন্টারি হিসেবে এটা এখন আপনি না গেলে কি শুধু শুধু দিত মানে SNB যেতে হবে ওটার সাথে আছে দ্যাট মিন্স ওরা দুজন মিলে একটা পার্ট ওকে তো কমপ্লিমেন্টারি MOSFET মানে এখানে NMOS আছে এখানে PMOS আছে ওরা দুইটা মিলে হচ্ছে ওভারঅল আমার সিরিজ আচ্ছা সো এখন আমাদের একটু দেখার বিষয় এটা একটু সবাই মনে রাখবেন কারণ এই লজিকগুলি আপনার পরীক্ষায় কাজে লাগবে পরীক্ষায় বিভিন্ন লজিক গেট ডিজাইন আসবে বা বিভিন্ন ফাংশন ডিজাইন করতে দেওয়া হবে ঠিক আছে আগে মনোযোগ দিয়ে আগামী 10 মিনিট আমরা পড়ালেখা করব অনেক তো নরমাল অ্যান্ড গেট অর গেট এই লজিকগুলি কি আমাদের পড়া হচ্ছে হ্যাঁ জি স্যার অ্যান্ড গেট অর গেট অ্যান্ড গেটে কি হয় বা অর গেটে কি হয় অর গেটে সি বোঝেনি কেমন জি স্যার এরকমই এ বি এটা হবে কি এ অর বি আর এটা কি একটা NAND গেট এটা কি স্যার NAND গেট তো এটা হয়ে যাবে এ এন্ড বি আর আরেকটা আছে নট গেট নট গেট এটা হয়ে যাবে এ থাকে এ বার এটা হচ্ছে আমার তিনটা বেসিক গেট বা এটাকে কি বলা হয় মৌলিক গেট আর কি যেটা হ্যাঁ তিনটা এছাড়া আর কিছু ইউনিভার্সাল গেট আছে যেটা হচ্ছে NAND গেট অর গেট এদের সার্কিটটা আসলে কিভাবে কাজ করে একটা AND গেটের সার্কিট কি A প্লাস B এটা কি তার আউটপুট না তাহলে A আর B যদি ইনপুটে যায় আউটপুটে ধরেন y আসবে তাহলে A0 B0 আউটপুটে কত 0 A1 A0 B1 আউটপুটে কত 1 একটা 1 থাকলে 1 এরপর A1 1 0 1 তাহলে এটা হবে কত 1 এটা 1 আর তাহলে এইরকম ফাংশন যদি সার্কিট দিয়ে দেখাতে চাই তাহলে কি রকম হবে এখন আমরা একটা সোর্স দিছি সো এখানে থাকলো সুইচ তো এখানে একটা বাল্ব দিলাম হ্যাঁ এখানে স্যার তাহলে এটা A এটা B তাহলে A
আর বি দুটোই অফ, তার মানে বাল্ব অফ, এ অফ বি অন, বাল্ব অন। তাহলে এরকম করে কি সার্কিট বানানো যাচ্ছে? তাহলে ওরা আসলে সার্কিটটা কি রকম হচ্ছে? প্যারালাল, তাই তো? আচ্ছা, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে এন্ড। এন্ড মানে কি? এন্ড মানে দুইটাই থাকতে হবে, নাইলে 0 0 মানে 0, 0 1 মানে 0, 1 0 মানে 0, 1 1 মানে 1, শুধুমাত্র একটা ক্ষেত্রে 1 হবে, তখন যখন দুইটা ইনপুটে আমার 1 হয়। সেটা সার্কিটটা কেমন হতে পারে? সিরিজ সার্কিট। তাহলে A on B on এটা অন হলে 1 হলে 0 0 হলে এই 0 1 হলে এটা 0 1 0 হলো সেটা। আচ্ছা, এটা হচ্ছে আমার CMOS NAND, সরি এটা হচ্ছে জাস্ট AND গেট। তো আমাদের যে কাজগুলি করতে হবে, যে CMOS করছি না, এই CMOS দিয়ে আমরা বিভিন্ন লজিক ডিজাইন করি। ক্লিয়ার? এই লজিক ডিজাইনগুলি আমরা কিভাবে করব? সার্কিটগুলি আমাদের জন্য আঁকা লাগবে, বিভিন্ন লজিক দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে আমাদের এই সার্কিটগুলো বানাইতে হবে। আচ্ছা, আর আমাদের শুধু এই লজিকগুলো থাকবে, আমরা এটা দেখে ওই সার্কিটটা তৈরি করব। দেখাচ্ছি, কোশ্চেন আসছে, কিন্তু এটা মনে রাখবে CMOS এ এই AND এর সার্কিট কিরকম হচ্ছে? সিরিজের বাল্ব সিরিজের। আর পরের সার্কিট কিরকম হচ্ছে? প্যারালাল। ক্লিয়ার? একটু কাছেও থাকবে দুই একটা কথা আবার লাগবে এটা থেকে। আচ্ছা, এই AND গেটের যে কাহিনীটা, এটা কি সিরিজে না? সব সময় NMOS টা ফলো করবে, NMOS টা এরকম করে ফলো করবে। এটা আসছে NMOS আবার কেমনে আসছে? NMOS সব সময় নরমাল রুল ফলো করবে। NMOS যদি ডিজাইন করা হয় এরকম করে ফলো করা হবে। আর CMOS সব সময় কি হবে? তার উল্টা। NMOS যদি আমি এই সার্কিটটা NMOS এ ডিজাইন করি, তাহলে দুটো NMOS কে আমি সিরিজে রেখে দেব। এটা যদি আবার PMOS দিয়ে ডিজাইন করি, তাহলে ওদের কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে। মানে সব সময় NMOS এর উল্টো হবে CMOS। আর NMOS কি হচ্ছে? এন্ড ফাংশন পেলে সেটা কি সিরিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ বলেন। এতটুকু ক্লিয়ার সবাই? বুঝছি? আসি মেইন ম্যাথে আসে, তাহলে আর মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু এক মাথা বলতে যাচ্ছে, ঠিকই তো বললাম। NMOS কি মানে NMOS না, মানে এন্ড এর সার্কিট কিরকম ছিল? সিরিজে না? সিরিজে। এবং অরের সার্কিট কিরকম ছিল? প্যারালাল। তো এইরকম যখন হচ্ছে NMOS এর কথা আমি বলবো, এর মধ্যে ধরেন আমি একটা সার্কিট বানাবো কিন্তু পরে, তো ওখানে যাওয়ার আগে কিছু বলে নিচ্ছি, যাওয়ার সময় তো বলবো। তাহলে ওই সার্কিটে NMOS হচ্ছে নরমাল রুল মেনে চলবে। এন্ড ফাংশন মানে সেটা সিরিজে চলে যাবে, অর ফাংশন মানে সেটা প্যারালালে চলে যাবে। কিন্তু PMOS হলে তার উল্টাটা। PMOS হলে এন্ড ফাংশনটা হচ্ছে প্যারালাল চলে যাবে, আর হচ্ছে এন্ড ফাংশনটা যেমন হচ্ছে NMOS এর ক্ষেত্রে কি সিরিজে চলে আসছে দুটো NMOS, PMOS কি হবে? দুটো প্যারালালে চলে আসে। এবং দুটো NMOS আর CMOS মিলে কি হয়ে যাবে? একটা NMOS আর PMOS মিলে একটা কি হয়ে যাবে? CMOS। তো যখন আমাদের এই ডিজাইনটা বলবে যে AND গেটটা NAND গেটটা ডিজাইন করো CMOS দিয়ে, NAND গেট কি আমাদের মনে আছে? নট ইউনিভার্সাল। AND গেটের ফাংশন কি ছিল? A ডট B, এটাই তো? হ্যাঁ এটা আর NAND গেটের ফাংশন কি হবে? A ডট B বার, নট এন্টার not it. ওকে, সো এখন আমরা দেখি এটা কিভাবে আসলে কাজ করতেছে। এটা কি রকম? এটার ফাংশনটা কি? এই টু ইনপুট NAND গেট, তাহলে এখানে একটা ইনপুট, এখানে একটা, এবং ওদের NAND ফাংশন, এটাই তো আমার লক্ষ্য। সো এটা যখন বানাতে হবে, আমি কি বলছিলাম? CMOS কি হিসেবে কাজ করে? ইনভার্টার। মানে CMOS এ আপনি যতই ইনপুট দেন ওটা সবসময় ইনভার্ট হয়ে যাবে। তাহলে বেসিক্যালি আমার CMOS এ ইনপুটটা কি দিতে হবে? AB ইনপুট থাকলেই হবে, আউটপুটে তো অলরেডি বার আসবে। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস বলছিলাম, CMOS কয়টা MOS নিয়ে গঠিত? দুইটা, NMOS আর PMOS। যখন একটা ফাংশন আমি CMOS এ ঢুকাবো, ওই ফাংশনটাকে সাজাতে হলে NMOS টা কিভাবে থাকবে? যদি ওদের AND ফাংশন থাকে, NMOS টা কেমন থাকবে? পাওয়ার। যদি AND ফাংশনটা NMOS দিয়ে ডিজাইন করতে হয়, NMOS গুলি কিভাবে থাকবে?
বেসিক হচ্ছে আপনার সিরিজে সিরিজে এবং PMOS-টা কিভাবে থাকবে প্যারালাল। এখন দেখেন আমরা ডিজাইন করি ARP গেল, তাহলে কয়টা প্রতি লজিকের জন্য একটা করে NMOS। আমি জিনিসটা আরেকটু বুঝাই দেব ফার্স্টে। প্রতি লজিকের জন্য একটা করে NMOS এবং PMOS। ওকে, তাহলে A এর জন্য কি যাবে একটা NMOS, ঠিক আছে গেল। ওরা কিভাবে থাকবে দুইটা এন্ড ফাংশনে আছে, তাহলে কি থাকবে সিরিজে থাকবে, ঠিক আছে গেল সিরিজে গেল। এবং PMOS-টা কিভাবে থাকবে প্যারালাল, তাহলে এখানে থাকবে একটা PMOS, ঠিক আছে। তাহলে PMOS প্যারালাল থাকার জন্য কি করতে হবে, এই দুটাকে কানেক্ট করে দিতে হবে, এই দুটাকে কানেক্ট করে দিতে হবে। এটা থাকবে আমার BDD। নিচেটা তো সিরিজ হয়ে যাবে, নিচেটা কেন সিরিজ হলো, নিচেটা NMOS তাহলে এন্ড ফাংশন পেলে NMOS কি হবে সিরিজ সিরিজ ওটা আকার তাহলে এই NMOS আর PMOS মিলে কি হয় ন্যান্ড সিমন্স CMOS। তাহলে আমার এই এন্টার সাথে ধরেন এখানে আমি এটা লাগাই দিলাম, এটাকে আমি এখানে নিয়ে এসে এখানে ইয়ে করে দিলাম। তাহলে এই P আর এই N কানেক্টেড হয়ে গেল একটা NMOS, এই P আর এই N একসাথে কানেক্টেড হয়ে গেল আরেকটা NMOS, দুইটা সিমস দুইটা CMOS হয়ে গেল এবং আমার দুইটা ফাংশন। এবং CMOS দিয়ে যখন ফাংশনটা ঢুকবে সেটা আউটপুট হয়ে যাবে A B। তাহলে এখানে আমার কি যাবে, এখানে A যাবে, এখানে B যাবে, আবার সেম ভাবে এখানে A যাবে, এখানে B যাবে। তো এত কমপ্লেক্স আমরা করব না, আমরা এইভাবে সবসময় দেখাই দিব। ফাংশন কি ছিল AB আর NAND গেট। ওকে, যদি AB থাকে তাহলে আরেকবার আবার CMOS দিতে হবে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা গেল, তাহলে আমরা ফার্স্টে কি AND ফাংশন, কখনোই আমি বার নিয়ে চিন্তা করব না, CMOS-এ আমার আউটপুট সবসময় বারই আসবে। ওকে, আপনার চিন্তা করার বিষয় কখন হবে যদি বলে এই ফাংশনটা দেন CMOS, তখন কি করতে হবে, এটারে আবার আরেকটা CMOS ইনভার্টারে দিতে হবে, সেটা পরে আসে। তাহলে এখানে গেল, তাহলে আমি ফার্স্টে কি হবে NMOS কিভাবে থাকবে সিরিজে থাকলো এবং PMOS কিভাবে থাকলো প্যারালাল প্যারালাল। ওকে, গেল 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 ওকে, এবং এটা এখানে গেল। সো এখান থেকে আমি কমন আউটপুট, আর এখানে কি থাকবে A, আমি এভাবে দেখাই দিলে হবে A মানে এই দুটো একসাথে আছে এবং B মানে এই দুটো একসাথে আছে। তাহলে আমার NAND গেট বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে আমার আউটপুটের এখানে কি আসতেছে AB, ঠিক আছে। এখন এভাবে দিব হ্যাঁ, স্যার দেখে একেবারে এবং এটা সেটা কি করতে হবে, আপনাদের ট্রুথ টেবিলটা লিখতে হবে যে A B AB AB বার, এটাই মানে কি আমার Y, তাই তো। তারপর 0 যেটা আসে সেটা লিখে দেব। এখন হচ্ছে না হয়েছে, আচ্ছা এখন হচ্ছে ঠিক আছে, ডাউট দিছে। আচ্ছা ক্লাসটা আগে চলে যায় না, সব অর্ডার শুনুন। আচ্ছা এখন যেটা হচ্ছে CMOS NAND গেট, এটা কি ছিল, কয়টা ইনপুট ছিল দুইটা তাহলে আমি যদি এটাকে নাম বলি, এটা কি বলবো আমি 2 ইনপুট NAND গেট, 2 ইনপুট NAND গেট। এখন আমি বলব 3 ইনপুট NAND গেট, এটা দিয়ে আজকে ক্লাস শেষ হবে। ক্লিয়ার? তার আগে রুলগুলো একটু সবাই লিখে নেন। প্রথমে কি থাকবে AND ফাংশনে, AND ফাংশনে NMOS কি থাকবে, NMOS থাকবে সিরিজ, PMOS থাকবে প্যারালাল। ক্লিয়ার? আর OR ফাংশনে NMOS থাকবে প্যারালাল, PMOS থাকবে সিরিজ।
CMOS से inverted output দেখাবে। উল্টা পাল্টা নন ইনভার্টেড আপনি যে সিরিজ সার্কিটটা দিয়ে মনে রাখবেন অর গেট মানে হচ্ছে কোন সিরিজ এন্ড গেট মানে কি সিরিজ সার্কিট না তাই এনমোস সিরিজ একটা মনে রাখলে মানে সবগুলো মনে থাকবে এনমোস যদি সিরিজে থাকে এন্ডে তাহলে পি পি কি হবে তার উল্টা আর এন্ড এর ফাংশনে যেটা এনমোস পি এর অর্ডার ফাংশনে কি হবে উল্টা আপনি জাস্ট একটা মনে রাখবেন আর বাকি সবগুলো কি তার অপোজিট হবে ক্লিয়ার প্রত্যেকটা সাথে ট্রুথ টেবিল গুলো করে দিতে হবে যদি হ্যাঁ তুমি চাইলে করতে হবে আপনাদের এত সুন্দরভাবে আসবে না পরীক্ষাতে লজিক আসবে এরকম এ বি আর সি আর সহজ তো দিবেন না তো লজিক তো আলাদা লজিক চাও হলে লজিক আর যদি বলেন এটা দিয়ে দেবেন সহজ এটা যদি এরকম করে দেই দিয়ে দেবেন তো সহজ দেখা এতটুকু বুঝলাম ওকে তাহলে 3 ইনপুট নেন আমরা ডিজাইন করব আর এই চিত্রগুলো আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক্সে যে যেভাবে আঁকে ওইভাবে আঁকা যাবে না না এইভাবে আঁকা ওই গেটগুলো তৈরি হচ্ছে এই সিমস দিয়ে তা ঠিক আছে তো ভিএলএসএ তো হচ্ছে এই জিনিসগুলি ডিজাইন করতে ওকে এরপর আমরা আরো দেখব যে সিমস গুলি এখানে কিভাবে ডিজাইন করা যায় সো দেখি 3 ইনপুট নেন তার মানে কি হবে এ বি সি এরকম হবে না ফাংশনটা তাই তো তাহলে আমরা ফাংশন ধরে ধরে করব তাহলে ফার্স্টে নেন অংশটা করি এন মসের অংশটা করি পরে পি মসের অংশটা করব নিচ থেকে করব ওকে তাহলে সিকোয়েন্স দিয়ে থাকে তাহলে এখানে এ এন্ড বি এন্ড সি আছে না তাহলে এন ফাংশন আকারে আছে তাহলে এন ফাংশনটা কি হবে সিরিজ সবাই একটু খাতার মাঝখান থেকে আগে শুরু করেন হ্যাঁ তাহলে শুরুর থেকে শুরু করলে যখন আপনি পি মস আসবেন খাতার বাইরে চলে যাবে তাই যখন হচ্ছে মাঝ থেকে শুরু করলে বেটার হবে নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা হচ্ছে আরেকটু বিস্তারিত প্রত্যেকটা আরো কয়েকটা লজিক ডায়াগ্রাম করব নেক্সট ক্লাস বেসিক্যালি আমাদের এই লজিকই যাবে লজিক থেকে আপনাদের পরীক্ষায় মিনিমাম 10 থেকে 15 মার্কস থাকে ঠিক সবই করতে হ্যাঁ ক্লাস ক্লাস মানে এই তো যা পড়ানো হচ্ছে সবই স্যার এটা কি গ্রাউন্ড এই পাশটা এটা গ্রাউন্ড আর উপরে থাকবে সোর্স ঠিক আছে এটা আসলো তো এখান থেকে আউটপুট বের করে রাখেন আর ওটা কি আছে এ বি সি তাহলে পি মস কিভাবে থাকবে প্যারালাল আছে অবশ্যই গোল্লা দিতে কেউ ভুলবেন না তাহলে কিন্তু শেষ হয়ে যাবে তাহলে গোল্লা এসে যাবে ওকে এবং এটা এখানে নেমে গেল শেষ এবং নাম দিবেন এটা এ এটা বি এটা সি এটা এ এটা বি এটা শেষ মানে এটা কানেক্টেড এটা কানেক্টেড এটা কানেক্টেড আমি দিলে এটা আমি নিজেই বুঝবো পরীক্ষা হলে বলে যে হচ্ছে এরকম যে প্রত্যেকটা কানেক্ট করে দিতে কিন্তু এত কানেক্ট করলে পরে রেখা খুঁজে পাওয়া যায় না সো আপনি লিখে দেন এ আর এ মানে এখানে এই দুটো কানেক্ট বি বি মানে কানেক্টেড সি সি মানে কানেক্ট তাহলে পরীক্ষা বুঝা যাচ্ছে খাতায় তাহলে এরকম করে দিলে হয় কি যদি চারটা ইনপুট আসে তাহলে হচ্ছে 5 নষ্ট হয়ে যাবে 4 ইনপুট পর্যন্ত থাকবে পরীক্ষা স্যার এই আমি যেমন এইটা দিয়ে বলেছি এটা একটা আউটপুট হবে সাইড আউটপুটটা আলাদা নিচ থেকে নিয়ে নাও একই তার থেকে এইখান থেকে যাওয়া না এখান থেকে নাও সেম সেটাই কিন্তু এরকম করে দিলে দেখতে সুন্দর হয় এই এটা হচ্ছে এনমস এটা দেখেন এটা কোন অংশ পুল আপ তাই না আর এটা অংশ কি পুল ডাউন এই যে পুল আপ আর পুল ডাউন অংশটা আলাদা থাকলে বেটার ছবি তাহলে বোঝা যাচ্ছে সো এটা ছিল CMOS NAND গেট তাহলে CMOS NOR গেট কি হবে এখানে 2 ইনপুট আছে আচ্ছা 3 স্যার ওই স্যার 2 ইনপুটের আর একটা একটু আগে দিয়ে তো আমরা এখানে খাতা এই যে 2 ইনপুট আপনি সহজ করে একই তো এই যে খালি সি সি কে থাকবে সি বাদ দিলে তো
হ্যাঁ সি বলে যেটা আছে সিটা সি মানে সি থাকে এতটুকু আচ্ছা তাহলে এটা কি 3 ইনপুট নেন 3 ইনপুট নেন গেল এরপর যদি আমি বলি 3 ইনপুট অর নট 3 ইনপুট নট এটা সবাই করে কইরে নাকি সময় পাই স্যার এখন কোন না এত কিছু করালে অভ্যাস খারাপ হয়ে যাবে বড় হচ্ছে মনে হবে আমি পারবো না কনফিডেন্স চলে যাবে নিজে কিছু প্র্যাকটিস করা লাগে তাহলে কনফিডেন্স আসবে তাহলে চেষ্টা করুন আপনি আপনার করে ওকে ওইটা সমস্যা 3 ইনপুট নট তাহলে কি হবে a or b or c এটা এরকম হবে না তাহলে এটা কি হবে or না তাহলে or মানে কি nmos কিভাবে থাকবে nmos থাকবে প্যারালাল প্যারালালে তাহলে এটা প্যারালাল এটা প্যারালাল এটা প্যারালাল আর হচ্ছে pmos থাকবে কি সিরিজে তাহলে pmos এবং প্যারালাল প্যারালাল মানে এরকম হবে এটা 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 মাঝখানে একটা আর মাঝখানে এখান থেকে মানে উপরেরটা নিচে নামা যাবে নিচেরটা উপরে উঠে যেতে হবে কেন উপরে এটা তো উঠছি প্লাস এইভাবে মনে রাখবো না কোনটা নিচে কেননা পরীক্ষা হলে অন্যান্য ফাংশন দিয়ে আসবে এরকম থাকবে যে a ডট b প্লাস c তখন কি a আর b কিভাবে থাকবে সিরিজে থাকলো সিরিজে থাকবে c কি থাকবে প্যারালাল প্যারালালে থাকবে তাহলে আমি যদি এটা আঁকি a আর b কিভাবে আছে সিরিজ সিরিজে এবং c কিভাবে থাকবে প্যারালাল বুঝছি তখন এরকম হবে উপরে আবার তাহলে উপরে কি হবে ওরা দুজন থাকবে কি প্যারালাল প্যারালালে এরা থাকবে কি সিরিজ সিরিজে তাহলে ওরা দুজন থাকবে প্যারালালে এবং ওইটার সাথে থাকবে সিরিজ বুঝে গেছে সেরকম আমি ফাংশন ধরে ধরে এক একটা করে বাস্তবায়ন এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় থাকবে এটাই থাকবে ধরেন তিনটা আছে পরীক্ষা চারটে থাকবে এটা তো বানায় যে পরীক্ষা হলো তখন যেটা মাথাতে সেটা দিয়ে দিতে হবে বুঝছি সো এই জিনিসগুলি আমাদের একটু রুলগুলি ভালো করে লিখে রাখতে হবে হ্যাঁ আর সবাই 3 ইনপুট নট গেটটা বাসায় করবে যদি সময় পান তাহলে যেদিন আসবে ভার্সিটিতে ওই দিন করবে স্যার একটু চিত্র ঠিক ও আচ্ছা তো বুঝতে দিলাম ইনপুট নট গেট a প্লাস b প্লাস এটা একটু উঠে দিন হোমওয়ার্ক ইচ্ছা মানে দেখতে পারে তাহলে ক্লাসই করে তা সময় তো অলমোস্ট শেষ নালে বলতাম যে ক্লাস এটা সহজ আসলে সহজ কঠিন কিছু নেই অবশ্যই পরীক্ষাটা যখন আসবে তো তখন হচ্ছে তিনটা বা চারটাতে থাকবে লজিক কিন্তু আশা করি পারবেন আর এগুলিতে হচ্ছে ধরেন একটা কোশ্চেনই 5 মার্ক করে দেয় মানে দুইটা কোশ্চেন পারলে 10 মার্ক বুঝে গেছে বা চার ফাংশনের যদি থাকে তাহলে 6-7 মার্ক করে কিছু কিছু কোশ্চেন থাকতে পারে তো অবশ্যই মানে এটা প্র্যাকটিস করলেই হবে আর এত আহামরি সহজ ঠিক আছে যদি শেষ হয় তাহলে ক্লাস শেষ করে দিতে হবে ওকে